মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতীদের ভিতরে এত রাগ উদ্গ্রহণ হবে, বলবে শোন, দেরি করার টাইম নাই, জান্নাতের দরজা ভেঙে ফেল। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা পরস্পরকে বললে জান্নাতের দরজা ভেঙে ফেল। মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতীরা এরকম করে তাদের সর্বশক্তি দিয়া এত জোরে জান্নাতের দরজার ভিতরে আঘাত করবে, জান্নাতের দরজা ভাঙবে না বটে, কিন্তু জান্নাতের দরজা প্রচন্ড আকারে প্রকম্পিত হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, ভিতর থেকে জান্নাতের দারোয়ান ডাক দিয়া বলবে, মান কুমুল কারিউন, তোমরা কারা গো? জান্নাতের দরজা এত জোরে লাথি মারো, ভেঙে ফেলতে চাও নাকি? বাইরে থেকে আওয়াজ আসবে, আমাদের পরিচয় জানতে চাও, তুমি কে? নিশ্চয়ই তুমি জান্নাতের দারোয়ান। ইচ্ছা করেই জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছো। আমাদের পরিচয় হলো নাহনু মিন আহলিল জান্নাহ, আমরা হলাম জান্নাতের অধিবাসী। এবার ভিতর থেকে আওয়াজ আসবে, আল্লাহ কি তোমাদেরকে জান্নাতে ঢোকার জন্য বলেছেন নাকি? বলে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার কথা পারমিশন দিয়েছেন। বলে তোমাদের আল্লাহ কি তোমাদেরকে জান্নাতে ঢোকার কথা বলার সাথে সাথে তোমাদের হাতে জান্নাতের দরজা খোলার কোনো চাবি বা কোনো যন্ত্র দেয় নাকি? বলে না না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে বলেছেন ফাদখুলুহা, জান্নাতের ভিতরে ঢুকে যাও। আমাদের হাতে কোনো চাবি দেওয়া হয় নাই, আমাদেরকে কোনো ধরনের যন্ত্র দেওয়া হয় নাই যার দ্বারা জান্নাতের দরজা খুলবো। এবার ভিতর থেকে ওই জান্নাতের দারোয়ান একটু মুস্কি হাসবেন, ডাক দিয়া বলবেন, জান্নাতীরা রে, চিন্তার অস্থির হওয়ার কোনো কারণ নাই। আমি জিজ্ঞেস করতে চাই, বলো তো তোমরা কি দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করেছিলা নাকি? বলে করেছিলাম। বলে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও। মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতীরা আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই প্রথম আয়াত যখন পড়বে, মদিনাওয়ালা নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আযীমের খেলা শুরু হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, প্রথম আয়াত পড়ার সাথে সাথে জান্নাতের নিচতলার প্রথম দরজাটা জান্নাতীদের সামনে খুলে যাবে। এবার যখন জান্নাতীরা বলবেন আর রহমানুর রহিম, দ্বিতীয় আয়াত যখন পড়বে, তখন অটোমেটিকলি জান্নাতীরা লিফটের মতো জান্নাতের দ্বিতীয় তলায় চলে যাবে। দ্বিতীয় আয়াত পড়ার সাথে সাথে জান্নাতের দ্বিতীয় তলার দ্বিতীয় দরজাটা খুলে যাবে। এবার মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় আয়াতটা যখন পড়বে, জান্নাতীরা লিফটের মতো তৃতীয় তলার মধ্যে চলে যাবে, তৃতীয় তলার জান্নাতের দরজা খুলে যাবে। এইভাবে 6666 আয়াত জান্নাতীরা তেলাওয়াত করবে। 6666 তলার জান্নাতের দরজা জান্নাতীদের সামনে পট পট করে খুলে যাবে। বলে কেন হুজুর একই সূরা দুইটা হয় কেমনে? উনি তার ব্যাখ্যা করেন, কেননা এই সূরাটা আল্লাহ পাক আপনার আমার কলিজার টুকরা নবী রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছিলেন মক্কায় থাকাকালীন একবার। আর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আল্লাহ এই সূরাটাকে এত গুরুত্ব দিয়েছেন, মদিনায় যাওয়ার পরে যেই সূরাটা মক্কায় নাজিল করছেন, হুবহু ওই সূরাটাই আবার রাসূলের উপরে মদিনায় নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই বুঝে থাকলে এবার বলেন তো, ভাই একই সূরা বারবার নাজিল করছে, গুরুত্ব কম বুঝাবার জন্য না বেশি বুঝাবার জন্য? হ্যাঁ, এই জন্য এই সূরাটা মাক্কিও বটে, এই সূরাটা মাদানিও বটে। সুবহানাল্লাহ বলেন। বলে এই সূরার সবচেয়ে বেশি মুফাসসিরিরা কলমের কালি পড়াইছেন যেটা, যেই চ্যাপ্টারটাতে, সেইটা হলো এই সূরার ওয়াজহুত তাসমিয়া, নামকরণ নিয়ে। হ্যাঁ, অনেক মুফাসসির এই ব্যাপারে অনেক কালি পড়াইছেন, অনেক লিখছেন। এই জন্য আমার দ্বিতীয় চ্যাপ্টারটা হলো তাফসীরের ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো ওয়াজহুত তাসমিয়া, এই সূরাটার নাম। বলে হুজুর এই সূরার নাম নিয়ে এত কথা মুফাসসিরেরা লিখছে কেন? এর কারণ আছে। কারণ এই সূরাটার একটা না দুইটা না, আপনার আমার কলিজার টুকরা নবী তার জান্নাতি জবান দিয়া এই সূরার নাম রেখেছেন 35টা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই সূরার নাম রাখছেন কয়টা? 35টা। বলবেন যে হুজুর একটা জিনিসের নাম না হয় দুই একটা হইতে পারে। যেমন আমার নাম শাইখুল ইসলাম শাইখ, মূল নাম হলো শাইখুল ইসলাম, তারপরে হলো নিক নাম, ডাক নাম হলো শাইখ। ভাই একটা জিনিসের এত নাম থাকবে কেন? ভাই নাম কেন বেশি হয়? একটা ঘটনা না বললে আপনারা বুঝবেন না। একটু ঘটনা মনোযোগ দিয়ে শুনলে নাম কেন বেশি হয় সেটা বুঝতে পারবেন। আমার দিকে তাকান। আমার দাদা, আমার আপন যিনি দাদা, আমার দাদা ছিলেন হোসেন আলী সুফি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন শার্শিনার পীর সাহেবের খেলাফত প্রাপ্ত একজন পীরের ফয়েজ প্রাপ্ত একজন সুফি মানুষ। যেমন উঁচা লম্বা ছিলেন, দেখতেও যেমন ছিলেন, তার রাগ ছিল বেশি। আর এরকম করে ইবাদত বন্দেগী করতেন। সুফি মানুষ তো, ওনার হলো 7 ছেলে।
7 ছেলে 4 মেয়ে। ভাই এবার বুঝে থাকলে আপনারা বলেন আমার আব্বারা কয় ভাই কয় বোন বলেন তো? আমার কথা কি বোঝেন নাই? 7 ভাই 4 বোন। তাহলে আমাদের বংশের মধ্যে ছেলে বেশি না মেয়ে বেশি? ছেলে বেশি, মেয়ে কম। আমাদের বংশে ছেলে বেশি, মেয়ে কম। তো আমার আব্বারা 4 ভাই বিয়ে করছেন প্রথম। তো 4 ভাইয়ের ঘরে 2টা করে সওয়াল হয়েছে। বলেন তো 4 দুগুণ কয়টা হলো? 8টা। বিশ্বাস করেন 8টাই সওয়াল বেটা। 8টাই কি বেটা। তাহলে ছেলে হলো না ছেলে বেশি না মেয়ে বেশি? ছেলে বেশি। আমার চাচি আম্মা যখন 9মতম বাচ্চাটা আমার চাচি আম্মার পেটে আসছে আমার বংশে, তখন আমার দাদু আমার মনে পড়ে এই জোহরের নামাজ পড়ে হাতে একটা লাঠি থাকতো ওনার। উনি বাড়িতে আসছেন, এসে বাড়ির আঙ্গিনার মধ্যে একটা হুঙ্কার দিচ্ছেন, শোনেন এইবার যদি আমার বংশে আমার ঘরে মেয়ে না আসে তাহলে আমার যত বেটার বউ আছে সবগুলোকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। ভাই আগের বুড়ার কথাই হলো কথা। আরে কথা কর না কেন? আগের বুড়ার কথাই কথা। যদি মুখ দিয়ে যা বলেছে জীবন গেল এটা উল্টিত না। এখন তো আমরা দলিল করি দেওয়ার পরে উল্টে দিই। আরে কথা কর না কেন? আগের বুড়া মানুষগুলো, এই যে বুড়া মানুষগুলো ভাই অত শিক্ষিত ছিল না, কিন্তু ঈমান ছিল পাকা। মুখ দিয়ে যা বলবে তাই করতো। কথা কর না কেন? এই জন্য আল্লাহ পাক এদের প্রশংসা করেছেন। আল্লাহ কোরআনে কয় আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা আগের মুরব্বি এরা আগে আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বুঝি না। এখন শিক্ষিত যত হয় শিক্ষিত শয়তান তত বাড়ায়। কিন্তু ওরা অত শিক্ষিত ছিল না, মুখ দিয়ে যা বলবে তাই। এখন দাদা হলো আগের কালী মানুষ, এমন হুঙ্কার দিছে আমি তো ভয় পাইয়া গেছি। হায় হায় হায়, যদি এইবার আমাদের বোন না হয় মেয়ে না হয় তাহলে তো দাদা এই কাজটা করবে। আমার চিন্তিত হওয়ার আরো কারণ হলো যদি ছেলে হয় আর দাদা যদি তার কথা রক্ষার জন্য বউদেরকে বাপের বাড়ি পাঠায় তাহলে আমার আম্মাকেও তো পাঠাবে। আরে কথা কন না কেন? আমার আম্মাকে তো পাঠাবে। এই জন্য আমি একটু চিন্তিত। আমার মনে পড়ে সেদিন ছিল বুধবার 12টা 45 দুপুর। আমি মাদ্রাসা যাই নাই। আমার চাচি আম্মার প্রসব বেদনা উঠছে। প্রসব বেদনা যখন উঠছে ওটার পরে আমি আর মাদ্রাসা যাই না। কি হয় একটু পরে উম্মা উম্মা টুয়া টুয়া কান্না যখন শুরু করছে, আমি দৌড় দিয়া ওই আতুর ঘরে দৌড়াইছি। আমার দাদি আম্মা দাঁড়াইছে, খবরদার পুরুষ মানুষ যাওয়া যাবে না। আমি কই দাদি আম্মা যাবো না, শুধু আমাকে একটা তথ্য দাও, আমার বংশে ছেলে হলো না মেয়ে হলো, আমার ভাই হলো না বোন হলো, আমি এটা জানতে চাই। দাদি আম্মা কয় একটু দাঁড়া। কিছুক্ষণ পরে দাদি আম্মা ওখান থেকে আসছে, এসে একটা মুস্কি হাসি দিছে, আসমানের দিকে তাকায় আলহামদুলিল্লাহ কইয়া কয় এই শোন, আল্লাহ পাক আমাদের উপরে একটু মুখ তুলে তাকাইছে, বিশেষ রহমত করছে। এই প্রথম আমাদের বংশে একটা মেয়ে হয়েছে। ভাই যখনই বলছে মেয়ে হয়েছে, আমার আব্বার বড় ভাই, আমরা কই জ্যাঠা, আপনারা কি বলেন? জ্যাঠাই। ওই জ্যাঠা লাভ দিয়া ঘর থেকে বেড়ায় কয় দেন তো দেখি বাচ্চাটা। প্রথম আমাদের মেয়ে হলো, এখন কোলে নিছে। কোলে নিয়ে কয় হায় হায়, এই বাচ্চাটা আমাদের সবার আনন্দে খুশির বন্যা বইয়া দিছে। অতএব এই বাচ্চাটার নাম আমি রাখলাম খুশি। কি নাম রাখছে? খুশি। আর একজন চাচা বের হইয়া কয় রাখেন খুশিটা কোনো নাম হলো, এ আমাদের সবার মনের মধ্যে হাসির বন্যা বয়া দিছে, অতএব এর নাম রাখা হলো হাসি। আর একজন কয় রাখেন মিয়া খুশিও যা হাসিও তা, বলে একটাও চলবে না, এই বাচ্চাটা হলো আমাদের আদরের ধন, অতএব এর নাম রাখা হবে আদরি। ভাই সাওয়াল একটা নাম এত মহব্বতে না ঘৃণায়? কথা বুঝি বোঝেন নাই? মহব্বতে না ঘৃণায়? আপনার বউয়ের নাম নাজমুন নাহার, আপনি যদি একটু চান্স পান ডাক দেন নাজু করে। আবার যদি আর একটু চান্স পান তাহলে এখন কলিজার টুকরা। আর একটা যদি চান্স পান তাহলে এখন ময়না পাখি। আর একটু যদি চান্স পান তাহলে কয় সোনা খাইছনি। ভাই বউ একটা নাম এতগুলো কেন বলেন তো? মহব্বতে না ঘৃণায়? তাহলে আমার আপনার নবী তার জান্নাতি জবান দিয়ে এই সূরাটার নাম 35টা লেখছেন। বলেন মহব্বতে না ঘৃণায়? আমার মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন এই সূরাটাকে এত মহব্বত আর ভালোবাসতেন, যার কারণে এই সূরাটার নাম খুশি হইয়া আমার মদিনাওয়ালা নবী রেখেছেন 35টা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন বলবেন যে হুজুর যে পেজটা লাগাইলেন সূরা ফাতিহার নাম আমরা একটাই জানি, এখন বলে 35টা। তাহলে 4-5টা বলা দরকার আছে না নাই? কি ভাই রে কথা কন না কেন? জানতে চান তো? তাহলে 4-5টা যদি জানতে চান এবার আমাকে সহযোগিতা করবেন। বলেন মদিনাওয়ালা নবী এই সূরার নাম তার জান্নাতি জবান দিয়ে রেখেছেন কয়টা? সবাই আপনাদেরকে বলতে হবে কয়টা? 35টা।
তাহলে প্রথম নম্বরের যে নাম আমার দিকে দেখেন, 1 নম্বরে আমি বলবো, ছেড়ে দিব, আপনারা বলবেন। এই সূরাটার নাম মদিনাওয়ালা নবী তার জান্নাতি জবান দিয়া উচ্চারণ করে রেখেছেন। 1 নম্বরের নাম আল ফাতিহা। আমি যেভাবে বলছি আপনাকে সবাইকে ওইভাবে বলা লাগবে, কারণ এই কথাটা রাসূল উচ্চারণ করছেন, রাসূলের সাথে ঠোঁট মিলাইলে সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই বলেন, এই সূরাটার রাসূল নাম রাখছেন 1 নম্বরে আল ফাতিহা। আমি বলে শেষ করব, আপনারা বলবেন আল ফাতিহা। হ্যাঁ, ফায়ের মধ্যে টান দেবেন। ফাতিহা শব্দের অর্থ হলো আল্লাতি তাফতাতিহু ফাহিয়াল ফাতিহা, খুলনে ওয়ালি, যে খোলে। ভাই বাদাম আওলা, বাদাম যে বিক্রি করে তাকে আপনারা কি বলেন? কি বলেন ভাই? বাদাম আওলা। যদি পুরুষ হয় তাহলে বাদাম আওলা, বাদাম বিক্রিটা যদি নারী হয় বাদাম ওয়ালি। এই যে খুললে ওয়ালি, এই ফাতিহা এটা স্ত্রীবাচক শব্দ, যে খোলে এ নারী, নারী মানে খুলনে ওয়ালি। ফাতিহা শব্দের অর্থ কি? খুলনে ওয়ালি। বলবেন যে হুজুর এর কি খোলে? এই সূরাটা কি খুলছে বা কি খুলবে বা কি খোলে, যার কারণে এর নাম আল্লাহর নবী রাখছেন খুলনে ওয়ালি। জানা দরকার আছে না নাই? এর ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বরের ব্যাখ্যা হাদিস, বাইহাকি খুলে দেখুন, প্রথম খণ্ড 722 পৃষ্ঠা, 13 লাইন পড়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনাওয়ালা নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার কার্য সম্পাদন করার পরে একদলকে বলবেন জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। যখন বলবে জান্নাতে যাও, জান্নাতীদের মাথার তার মুড়ে এমন ছিঁড়ে যাবে, কেমন জোরে দৌড়াবে। তাফসীরের মধ্যে আসছে ছাত্র শিক্ষককে কাটে যাবে। আমার কথা কি বুঝতেছেন? ছাত্র শিক্ষককে কাটিয়ে যাবে, তারপরে এই যে মুরিদ পীরকে ক্রস করে যাবে, আরে মন্ত্রীকে এমপি কাটিয়ে যাবে। বলে ছাত্র শিক্ষককে দেখে বলবে হুজুর মাইন্ড করিয়েন না, আমি আগে গেলাম, দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। পীরকে মুরিদ ক্রস করে যাইয়া দেখবে পীর সাহেব পিছনে পড়ে আছে, কয় হুজুর মাইন্ড করিয়েন না, দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আরে এমপি মন্ত্রীকে কাটাবে, বলে স্যার আপনারা বলেন লোক, আমি স্যার মাইন্ড করিয়েন না স্যার, দেখা জান্নাতে হবে, টাইম নাই, কত তাড়াতাড়ি জান্নাত যাইতে হয়। তফসিরের মধ্যে আসছে বাসর ঘরে যখন বর বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরের দিকে যায়, বলেন তো বরের মাথায় কি অন্য কোনো চিন্তা থাকে? আরে কথা কার অন্য চিন্তা থাকে? কোন চিন্তাই নাই, একটাই চিন্তা, কখন যাইয়া দরজা খুলবো, কখন যাইয়া পাশে বসবো, কখন যাইয়া বউয়ের ঘুমটাটা খুলবো, কখন যাইয়া এরকম বউকে এরকম চিবুকটা ধরবো, তারপরে কখন ড্যাশ 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 খুলু, এইটাই চিন্তা। কথা কন না কেন? এখন ভাইজান, জান্নাতীরা এইরকম বাসর ঘরের পরের প্রত্যাশী এইরকম মানুষ যাই দৌড়াইতে থাকবে জান্নাতের দিকে বেহুশের মতো। ভাই যাইয়া যখন জান্নাতের দরজার কাছে দাঁড়াবে, মদিনাওয়ালা নবী বলেন যে জান্নাতীরা জান্নাতের দরজা যখন খুলতে যাবে, দেখবে জান্নাতের দরজা কে যেন ভিতর থেকে বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কি জান্নাতের দরজা ভিতর থেকে সিটকানি দেওয়া, খিল লাগানো। আপনারা কি করেন? সিটকানি দেওয়া। ভাই বাসর রাতে গেছেন, যাইয়া যখন দরজা খুলবেন দেখেন ভিতর থেকে সিটকানি দেওয়া। মেজাজ ঠিক আছে না? চান্দি মান্দি গরম, খালি গরম, মনে হবে এক লাথি দিয়ে কোন বেয়াদব। জান্নাতীদের অবস্থায় জান্নাতীরা যখন খুলতে ধরবে, দেখবে যে জান্নাতের দরজা ভিতর থেকে বন্ধ। জান্নাতীদের চান্দি মান্দি গরম হবে, কিরে দুনিয়ার মধ্যে এত জেল, এত জুলুম, নামে বেনামে কত মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিয়ে দেয়। আরে কথা কর না কেন? এত কষ্ট করি আজকে আল্লাহ জান্নাতে দিলে আমরা ভুলে গেছি সব, ভুলে দুনিয়ায় কি হয়েছে হয়েছে, খালি জান্নাতে ঢুকবো, যাইয়া বউকে নিয়ে একটু ঘুমাবো। আরে কথা কর না কেন? আরে কোন বেয়াদব ছিটকানি দিছে। মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতীদের ভিতরে এত রাগ উদ্গ্রহণ হবে, বলবে শোন দেরি করার টাইম নাই, জান্নাতের দরজা ভেঙে ফেল। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা পরস্পরকে বললে জান্নাতের দরজা ভেঙে ফেল। মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতীরা এরকম করে তাদের সর্বশক্তি দিয়া
এত জোরে জান্নাতের দরজার ভিতরে আঘাত করবে, জান্নাতের দরজা ভাঙবে না বটে, কিন্তু জান্নাতের দরজা প্রচন্ড আকারে প্রকম্পিত হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, ভিতর থেকে জান্নাতের দারওয়ান ডাক দিয়া বলবে, মান কুমুল কারিউন, তোমরা কারা গো? জান্নাতের দরজা এত জোরে লাথি মারো, ভেঙে ফেলতে চাও নাকি? বাইরে থেকে আওয়াজ আসবে, আমাদের পরিচয় জানতে চাও, তুমি কে? নিশ্চয়ই তুমি জান্নাতের দারওয়ান। ইচ্ছা করেই জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছো। আমাদের পরিচয় হলো নাহনু মিন আহলিল জান্নাহ, আমরা হলাম জান্নাতের অধিবাসী। এবার ভিতর থেকে আওয়াজ আসবে, আল্লাহ কি তোমাদেরকে জান্নাতে ঢোকার জন্য বলেছেন নাকি? বলে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার কথা পারমিশন দিয়েছেন। বলে তোমাদের আল্লাহ কি তোমাদেরকে জান্নাতে ঢোকার কথা বলার সাথে সাথে তোমাদের হাতে জান্নাতের দরজা খোলার কোনো চাবি বা কোনো যন্ত্র দেয় নাকি? বলে না না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে বলেছেন ফাদখুলুহা, জান্নাতের ভিতরে ঢুকে যাও। আমাদের হাতে কোনো চাবি দেওয়া হয় নাই, আমাদেরকে কোনো ধরনের যন্ত্র দেওয়া হয় নাই যার দ্বারা জান্নাতের দরজা খুলবো। এবার ভিতর থেকে ওই জান্নাতের দারওয়ান একটু মুস্কি হাসবেন, ডাক দিয়া বলবেন, জান্নাতীরা রে, চিন্তার অস্থির হওয়ার কোনো কারণ নাই। আমি জিজ্ঞেস করতে চাই, বলো তো তোমরা কি দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করেছিলে নাকি? বলে করেছিলাম। বলে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দাও। মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতীরা আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই প্রথম আয়াত যখন পড়বে, মদিনাওয়ালা নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আযীমের খেলা শুরু হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, প্রথম আয়াত পড়ার সাথে সাথে জান্নাতের নিচতলার প্রথম দরজাটা জান্নাতীদের সামনে খুলে যাবে। এবার যখন জান্নাতীরা বলবেন আর রহমানুর রহিম, দ্বিতীয় আয়াত যখন পড়বে, তখন অটোমেটিকলি জান্নাতীরা লিফটের মতো জান্নাতের দ্বিতীয় তলায় চলে যাবে। দ্বিতীয় আয়াত পড়ার সাথে সাথে জান্নাতের দ্বিতীয় তলার দ্বিতীয় দরজাটা খুলে যাবে। এবার মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় আয়াতটা যখন পড়বে, জান্নাতীরা লিফটের মতো তৃতীয় তলার মধ্যে চলে যাবে, তৃতীয় তলার জান্নাতের দরজা খুলে যাবে। এইভাবে 6666 আয়াত জান্নাতীরা তেলাওয়াত করবে। 6666 তলার জান্নাতের দরজা জান্নাতীদের সামনে পট পট করে খুলে যাবে। এবার হাদিস বুঝে থাকলে জবান খুলে বলেন, এই হাদিস দিয়া বোঝা গেল জান্নাতের দরজা খোলা হবে কোন সূরা দিয়া? আর ফাতিহা মানে যেন কি কি? আরে খুললে ওয়ালি, যে খোলে। কথা পাইনি, এলে মনে রাখবেন। তাহলে গান গজল আমার দ্বারা হবে না বাবা, একটু ভালো করে শোনেন। এই সূরা ফাতিহার নাম ফাতিহা কেন হলো জানেনই নাই, আজকে জানলেন। কি জানলেন? যে এই সূরা ফাতিহার তেলাওয়াতের মাধ্যমে জান্নাতের দরজা সমূহ পটপট করে খোলা আরম্ভ হবে। এই জন্য এই সূরার নাম ফাতিহা, আই ফাতিহাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাকে খুললে ওয়ালি সূরা, সূরায়ে ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবার বলেন, ফাতিহা শব্দের অর্থ কি? খুললে কি? খুললে ওয়ালি, জান্নাতের দরজা খুললে ওয়ালি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এর নাম হলো সূরা ফাতিহা। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই যে ইলমটা অর্জন করলেন, কি লাভ হয়েছে জানেন? মদিনাওয়ালা নবী বলেন ৬০,০০০ রাকাত নামাজ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যেই সওয়াব, শুধু এই একটা ইলম অর্জন করার কারণে আপনার আমার আমলনামায় আল্লাহ ওই পরিমাণ সওয়াব লিখে দিয়েছে। কষ্ট লাগতেছে? বলেন, সূরা ফাতিহার নাম কয়টা? এটা কথা না বললে হবে না কিন্তু। কয়টা? 35টা। আলোচনা হলো একটা। এটার একটা দুইটা ব্যাখ্যা আছে। আর 2 নম্বরে এই সূরা ফাতিহার নাম ফাতিহা হলো কেন? আমার দিকে তাকান তো ভাই, এই গোটা কোরআন খুলতে গেলে কোন সূরা দিয়া খোলা লাগে? হ্যাঁ, ফাতিহা দিয়ে খোলা লাগে। এই জন্য এই সূরার নাম ফাতিহাতুল কোরআন, আই ফাতিহাতুল কিতাব, ইয়ানি ফাতিহাতুল কোরআন। কোরআন খুলতে গেলে যেহেতু সূরা ফাতিহা দিয়ে খোলা লাগে, এই জন্য এই সূরাটার নাম হলো ফাতিহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো, সূরা ফাতিহার নাম কয়টা? 35টা। আলোচনা হলো কয়টা? একটা। 2 নম্বরে এই সূরাটার নাম হলো সূরাতুশ শাফিয়া। আল্লাহু আকবার বলেন। এই সূরাটার নাম কি? সূরাতুশ শাফিয়া, মানে সুপারিশকারী সূরা। কিয়ামতের ময়দানে এই সূরা অনেক জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের রাস্তা থেকে টেনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে জান্নাতে ঢুকতেই দিবে না এই সূরা, অথচ যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
তাহলে সূরা ফাতিহা কিয়ামতে সুপারিশ করবে বিদায় এই সূরার নাম সূরাতুশ শাফিয়া। এখন এই জায়গায় একটু কথা আপনার আছে, আমাদের বাংলাদেশে মৌলবীর অভাব নেই, কথা কন না কেন? কত মৌলবী যে বেড়াইছে, আর ইদানিং কালে কিছু মৌলবী আমাদের দেশে প্রভাব বিস্তার করছে। এদেরকে আপনারা ময়দানে পাবেন না, দাওয়াত দিয়াও এই মাঠে নিয়ে আসতে পারবেন না। এরা কোথায় থাকে? এদেরকে অধিকাংশ সময়ে পাবেন আপনারা ইউটিউব শরীফে। এরা নতুন নতুন কথা ডেলিভারি দেয়। কি ভাইরা আমার, ফরজ নামাজের পরে কোনো দোয়া নেই, ভাইরা আমার 8 রাকাতের বেশি কোনো তারাবি নেই, ভাইরা আমার আল্লাহু আকবার বলে এই জায়গায় বাদার সহি দলিল আছে, এই জায়গায় বাদার কোনো সহি দলিল নেই। ভাইরা আমার লাইলাতুল কদর নেই, লাইলাতুল বরাতের রাতে মসজিদে থাকার চেয়ে বেশ্যখানায় থাকা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এদের খপ্পরে পড়ছে আমার দেশের যুবকেরা, এদের খপ্পরে পড়ছে, খপ্পরে। আমরা 30 বছর থেকে চিল্লাই, এ যুবক, ইসলাম ইসলাম, তুমি ইউটিউবে খুঁজতে যেও না, গুগলে খুঁজতে যেও না। তোমার অসুখ হয়েছে, গুগলে সার্চ দিলে অনেক ঔষধের নাম তুমি পাবা, কিন্তু তুমি যদি বুদ্ধিমান হও তাহলে কখনোই এই গুগলের প্রেসক্রিপশনকৃত ঔষধ সেবন করবা না। লাইফ রিস্ক আছে, লাইফ রিস্ক আছে। আরে কথা কন না কেন? যাওয়া লাগবে কার কাছে? ডাক্তারের কাছে। তো এটা যদি বোঝো যুবক, তুমি ইউটিউবের পাল্লায় পড়ে, ইউটিউব শরীফের ঘোমটাওয়ালা মৌলবীদের পাল্লায় পড়ে তুমি ইসলাম শিখতে যাও, তোমার বড়রংপুর কারামতি আর হুজুরের কাছে যাইতে মন চায় না, তোমার গাইতে মন চায় না, ওই রকম বাইতুল মুকাররম যাইতে মন চায় না। হাটহাজারিতে তুমি ইউটিউবের বক্তার কাছে গিয়েছ, গুগলে শোষক সেবন করলে যেমন লাইফ রিস্ক, তোমার ঈমান তেমন রিস্কের মধ্যে পড়ে গিয়েছে। বলো কি না? এই দালাল, এগুলো দালাল। আমরা 30 বছর থেকে এই কথা বলি। কেন? এই সহিহ হাদিসের ডিলারদেরকে সেদিন জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই, ফিলিস্তিনের হামাসের যেভাবে প্রতিরোধ, আপনারা এই ফিলিস্তিনের যুদ্ধ সম্পর্কে কি বলবেন? এই ঘোমটাওয়ালা সাহেব কি বলছে জানেন? বলছে, দেখুন, ফিলিস্তিনিদের পক্ষে কোনো দোয়া করা যাবে না, কারণ ফিলিস্তিনের আকীদা খারাপ, বরং ফিলিস্তিনিদের চেয়ে ইহুদিদের আকীদা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, আমার কাছে রেকর্ড আছে, রেকর্ড। আমি কোরআন ছুঁয়ে বলছি, যেই আকীদা আমার নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানের পক্ষে দাঁড়াতে দেয় না, ওই আকীদার যাই হোক, এটা সহিহ লেভেলের ইহুদি আর খ্রিস্টানদের দালালি ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক না? সাবধান হয়ে যান, খপ্পরে পড়বেন না ওদের। সুস্পষ্ট কথা শুনে রাখেন, কয়েকদিন আগে আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা, এই শায়েখ নাম হলো মতিয়ার রহমান লানাতুল্লাহ আলাইহি, কাজ্জাবুল কাজ্জাবিন, গোটা পৃথিবীর মুসলমানের রাষ্ট্রের ফিতনা সৃষ্টিকারীর অন্যতম একজন। এই মতিউর রহমান লানাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর, এই যে আপনি এই শাফাআতের ব্যাপারে কি বলেন? উনি বলছেন, দেখুন, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না। কথা একটা ঠিক আছে, কোরআনে হুবহু আয়াত আছে। এই জায়গায় ভাই একটা কথা সহি বলার পরে এরপরে ভাইরাস লাগায়া দিছে, বলছে যে কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেউ কারো উপকার করতে পারবে না, এমনকি মুহাম্মদ নিজেই কিয়ামতের ময়দানে চিন্তিত থাকবে আল্লাহ তাকে জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন। এই যুবকেরা, তোমাদের বসতে কি অসুবিধা? বসো বসো, এমনি আমার সময় কম। কি আমার কথা বুঝতেছেন ভাই? আমার নবী নাকি কিয়ামতে সুপারিশ তো করতেই পারবে না, উনি চিন্তিত থাকবেন আল্লাহ তার সাথে ভালো আচরণ করবেন নাকি জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি কোনো মুসলমানের বাচ্চার কথা হইতে পারে? আরে ভাই, ইহুদিরা বিশ্বাস করে ক্বালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, ইহুদিদের আকীদা হলো আমাদের ইহুদি ধর্মের নবী উজাইর হলো আল্লাহর বেটা, তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করো, আল্লাহর বেটা তোমাদেরকে পার করে দিবে। নাউজুবিল্লাহ।
ক্বালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টান জগতের বিশ্বাস হলো ঈসা আল্লাহর বেটা, খ্রিস্টান হয়ে যাও, ঈসা আল্লাহর বেটা, তোমাদেরকে পার করিয়া দিবে। এরা মিথ্যা কথা বলে তাদের নবীর মান উঁচা করে দিছে। আর আমার সমাজের ভিতরের ইউটিউব তথাকথিত সহিহ হাদিসের ডিলার আহলে হবস নামধারী এই ব্যক্তিরা আমার মদিনাওয়ালা নবীকে সুপারিশকারী নাম মেনে তারা মূলত কায়দা করে ইহুদি নাসারাদের নবীদের মান বাড়াইয়া দিয়া আমার আপনার কলিজার টুকরা নবীর আকাশচুম্বী সম্মানকে ধুলায় মিশিয়ে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের দালালি করেছে। কথা বলেন ঠিক না? অতএব সাবধান, এদের থেকে সাবধান হবেন, খপ্পরে পড়ে যাবেন, খপ্পরে পড়ে যাবেন। আরে ভাই কি বলবো আপনাদেরকে, আমার নবীর শান কি হবে, একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচারের কুরসির মধ্যে বসবেন। আল্লাহর একটা কুরসি আছে না, সিংহাসন আছে না, ওই সিংহাসনে যখন বিচারকে বসবেন, দুনিয়ার কোন মন্ত্রী, নবী, ওলি, গাউস, কুতুব কেউ কোন জায়গায় ঠেস দিয়েও বসতে দাঁড়াতে পারবে না, সবাই দাঁড়িয়ে থাকবে। শুধু একজন ব্যক্তির স্পেশাল একটা চেয়ার থাকবে মাকামে মাহমুদে, আল্লাহ পাক বিশেষ একটা নূরের চেয়ার আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বর আলমের জন্য বরাদ্দ করতে। হাদিস হাদিস আমার নবীকে আল্লাহ বলবেন, দোস্ত আপনি চেয়ারে বসেন, চেয়ারে বসবেন, তারপরে আমি বিচার শুরু করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার মদিনাওয়ালা নবী কি করবেন জানেন? এই যে আমার দিকে তাকার ডাইন হাতটা চেয়ারের মধ্যে এরকম করে দিয়া একটু ঠেস দিয়া দাঁড়ায়া থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন, দোস্ত কই বসলেন না যে? আপনি না বসলে তো আমি বিচার শুরুই করতে পারবো না। মদিনাওয়ালা নবীর চেহারা চিন্তিত থাকবে। আমার মদিনাওয়ালা নবী বলবেন, আল্লাহ বসতেছ তো চাই, বসবো তো বসবোই, কিন্তু কেমনে বসবো? আমার উম্মতের চিন্তায় আমি চেয়ারে বসার সুযোগই পাচ্ছি। আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আর আমি কেমনে এখানে বসবো? মদিনাওয়ালা নবী বলেন, আমি যখন বসতে চাবো না উম্মতের চিন্তায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব দোস্ত গো মন খারাপ করবেন না, বিচারই শুরু করি নাই, আমি আল্লাহ আপনারে ওয়াদা দিয়া দিলাম বিচার শুরুর আগে ৭০,০০০ আপনার উম্মত যতই গুনাহগার হোক না কেন আপনি শুধু চিহ্নিত করে দেন ৭০,০০০ উম্মতকে আপনি সুপারিশ করে বিনা হিসাবে জান্নাত নিয়ে যান। আর একটু জোরে আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না। আরে বিচার শুরুই হবে না, আমার নবীর মন খারাপ। আল্লাহ কয় নবী কিন্তু বাদ দেন ওগুলা, বিচার পরে। আপনি মন খারাপ করে আছেন, জান আপনি খালি বলেন ৭০,০০০ যত গুনাহগার আছে কি গুনাহ করছে আমি দেখবই না, সুপারিশ করে বিনা হিসাবে জান্নাত নিয়ে যান। আমার নবীর মন তখনও ভরবে না। আমার নবী বলবেন কি জানেন? আল্লাহ এটা তো কম হয়ে যায়, মাত্র ৭০,০০০। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওই ৭০,০০০ আপনি চিহ্নিত করবেন, ওদেরকে যখন জাহান্নামে যাইতে ধরবে তখন ওই ৭০,০০০-এর প্রত্যেকেই আরো ৭০,০০০ গুনাহগারকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বুঝতেই পারছেন না আমার নবীর শান আর মান কত।